আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম আবারও সরাসরি বিনিময় ফার্নিচারের শোরুমে। তো আজকে আমাদের সাথে আছে রায়হান ভাই। আসসালামু আলাইকুম রায়হান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকে কি কি কালেকশন থাকবে আর কি? আজকের আমার শোরুমে সবসময় ভরপুর কালেকশন থাকে। আজকে শুধু রেড ভিনিয়ার, যেটা ব্র্যান্ড ইউজ করে কানাডিয়ান ওক ভিনিয়ার বলে, রেড ভিনিয়ার বলে। সো ওই ম্যাটেরিয়ালসের আলমারি থাকবে এবং ওয়ার্ড্রোব থাকবে, প্লাস হচ্ছে আপনার এমডিএফ, মালয়েশিয়ান এমডিএফ, যেটা রিজনেবল প্রাইসে, মানে কম প্রাইসের ভিতরেও থাকবে, বেশি প্রাইসের ভিতরে থাকবে, এটা কোয়ালিটি অনুযায়ী দাম। সো আপনারা আগে দেখবেন, বুঝবেন, তারপর হচ্ছে নেবেন যে কোনটার জন্য দাম বাড়ে, কোনটার জন্য দাম কমে, এভরিথিং সব ডিটেলস পেতে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। টেনে টেনে না দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ম্যাটেরিয়ালসটা কতদিন লং লাস্টিং, কোন ম্যাটেরিয়ালসটা ভালো, কোনটার ফিনিশিং ভালো এবং কোনটা কোন ম্যাটেরিয়ালস, সেটা আপনি লেকার পলিশ করলে বুঝবেন কিভাবে, ধরবেন কিভাবে। মানুষ নানানভাবে নানান ধরনের প্রতারণা করে থাকে, বলে একটা দেয় অন্যরা, সেটা বোঝার জন্য আপনি ভিডিওটা ভালোভাবে টেনে টেনে না দেখে ভালোভাবে ক্লিয়ারলি দেখার অনুরোধ রইল সবগুলোর কাছে। এবং স্পেশালি প্রবাসী ভাইদের জন্য আমি বলে রাখি, আপনারা যারা আমাদের কাছে ফার্নিচার নেন, বিগত বছরে যারা নিয়েছেন এবং ভবিষ্যতে যারা নেবেন, তারা ফার্নিচার সম্পর্কে জ্ঞান ধারণ করবেন, তারপর ফার্নিচার নেবেন। কারণ বাংলাদেশে অহরহ প্রতারণার শিকার হচ্ছে মানুষ, বলে একটা দেয় আর একটা। এটার জন্য আপনাকে ফুল ডিটেলস জানতে হবে। সেই ফুল ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এটা সম্পূর্ণ আমার নাম্বার। আমার কাছ দিয়ে যে ফার্নিচার নেওয়া লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আমার কাছে তথ্য নিয়ে উপকৃত হয়ে কোনো প্রতারকের হাতে পড়বেন না, এটাই হচ্ছে আমার চাওয়া। কারণ আপনি যখন তথ্য পেয়ে উপকৃত হবেন, ওই তথ্য অনুযায়ী ফার্নিচার কিনলে আপনি প্রতারিত হবেন না, এতটুকু আমি বুঝতে পারি, বা এতটুকু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা ফার্নিচারের ডিটেলস সম্পর্কে জেনে নিয়ে, যে লেকার পলিশ কোনটা, মালয়েশিয়ান বোর্ডটা কতদিন টিকবে, মালয়েশিয়ান বোর্ডটা আসলে কি, কানাডিয়ান ওক কাঠ, যেটা কানাডিয়ান ওক ভেনিয়ার বলে, ওইটা আসলে কি ব্র্যান্ড, কোন বোর্ডটা ইউজ করে, ব্র্যান্ড কতটুকু লেকার পলিশ ইউজ করে, এভরিথিং যে যেরকম ডিটেলস জানতে চান সেরকম ডিটেলস দিয়ে আমি হেল্প করব। কারণ আমি চাই না কোনো মুসলমান ভাই প্রতারিত হোক। সো সেই জন্য আপনারা ডিটেলস জেনে শুনে বুঝে তারপর ফার্নিচার ক্রয় করবেন। এবং আমি বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, যত কথা বাড়াবো অনেকে বিরক্ত হয়ে যায় বেশি কথা বললে। আমি ভাই কথা বলি আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য, যেন আপনারা কেউ প্রতারিত না হন, সেজন্য কথাগুলো বলি। এবং আমি শুরুতে একটা 2 পাল্লার এমডিএফ, মালয়েশিয়ান প্রসেসিং বোর্ডের এমডিএফ যেটা বলে, ওই এমডিএফ বোর্ডের আলমারি দেখাবো। টোটাল হচ্ছে এমডিএফ বোর্ডের, এবং ডিজাইনটা দেখেন, এটা কিন্তু নাভানা ব্র্যান্ডের ডিজাইন কপি করছি। কালার ফিনিশিং দেখেন, আপনারা কালার ফিনিশিং এবং সব এভরিথিং, সব ফিনিশিংগুলো দেখেন, এবং ভিতরের ফিনিশিংগুলো দেখেন। ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে পিছনে কিন্তু এমডিএফ দিয়েছি, টোটালটা এমডিএফ এর, পিছনের এমডিএফ, ভিতর সব অল ওভার এমডিএফ। এবং যে ডয়ারটা দেখেন, ভিতর ফিনিশিংটা দেখেন, নাহলে দর্শকরা বুঝতে পারবে না। এমডিএফ ফিনিশিংই থাকবে একদম আপনার, এবং আপনার এমডিএফ দেখলেই বুঝতে পারবেন। সো এই পাশে একটা লকার ডয়ার, একটা হ্যাঙ্গার, এবং নিচে বড় একটা সেলফ। এই পাশে 4টা হচ্ছে সেলফ, আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। ভিতরের ফিনিশিংগুলো দেখেন সেম টু সেম। এই যে পাল্লার ব্যাক সাইডের ফিনিশিংটা দেখেন, এটা কিন্তু সেম টু সেম দিয়েছি। যে এখানে কত মিলি ইউজ করেছেন আর কি? এটা এমডিএফ 15 মিলি, এমডিএফ অনেকে 18 মিলি ইউজ করে। 18 মিলি আমিও যদি কেউ চাই ইউজ করি, বাট সাজেস্ট করি না। কারণ 18 মিলিটার থিকনেসটা কম, লং লাস্টিংটা কম, ওটা একটু ফাঁপা থাকে, ফাঁপা টাইপের থাকে, সেই জন্য লং লাস্টিং কম। দেখা যায় এইটা আপনি 15 মিলি দিয়ে নিলে আপনার টিকবে 20 বছর, আর 18 মিলি দিয়ে নিলে সেম একই জিনিস 15 বছর টিকবে। এখন সম্পূর্ণ আপনার বিবেক বুদ্ধি আছে, আপনি কোনটা নেবেন এটা ডিপেন্ড করবে। যেমন এটা বললাম অল ওভার এমডিএফ। এই যে পিছনে দেখেন, পিছনে কিন্তু এটা এমডিএফ বোর্ড। এই যে এমডিএফ বোর্ড, এমডিএফটা চিনবেন কিভাবে আমি দেখাই দিই, অরিজিনাল বোর্ডটা দেখাই দিই, দর্শক বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এমডিএফ, একদম প্লেন, এটা কালার, এটা হচ্ছে আপনার সুপার কোম্পানি এ গ্রেডের, আর এটা হচ্ছে পোস্ট স্যুট। এই যে ফাঁপা, এবং এটার কালার দেখেন। এখন এইটার সাথে এটা ম্যাচিং করে যে কোনটা এমডিএফ কোনটা পোস্ট স্যুট। দেখেন এটা সেম, কিন্তু সেম টু সেম, এটা এমডিএফ, বাট এটার সাথে কিন্তু ম্যাচিং হয় না। সো এটা দেখলে বুঝতে পারেন যে কোনটা প্রসেসিং উড, কোনটা এমডিএফ। সো এটা সব অল ওভার এমডিএফ এর তৈরি। এবং কালার ফিনিশিং দেখেন, নিচের যে বেসমেন্টের সম্পূর্ণ সলিড মেহগনি কাঠ ব্যবহার করেছি আমি প্রত্যেকটা ফার্নিচার। নিচের বেসমেন্ট মেহগনি কাঠ। এটার প্রাইস বরাবরের মতো 14,000 টাকা। এই 1 বছর আগেরও 14,000 টাকা, এখনো একই প্রাইস 14,000 টাকা।
সো এরপর আরেকটা হচ্ছে রেড ভিনিয়ার, কানাডিয়ান ওক ভিনিয়ার ব্র্যান্ডের, এটা হচ্ছে রিগাল ব্র্যান্ডের ডিজাইন কপি করেছি। যারা রিগাল ব্র্যান্ডে গেছেন কখনো তারা দেখলে বুঝতে পারবেন এটা রিগাল ব্র্যান্ডের অরিজিনাল ডিজাইন কপি করেছি। এবং হাতলটা দেখেন কত নিখুঁত করেছি। এবং এটা আপনার 18 মিলি দিয়ে তৈরি করেছি। পাল্লাটা কিন্তু ভিনিয়ার হইলে 18 মিলি, ভিনিয়ারে 18 মিলি থিকনেসটা বেশি, লং লাস্টিং বেশি 15 মিলির থেকে। 15 মিলিটা ভিনিয়ার একটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, বাট এমডিএফটা বেঁকে যায় না। সো আপনার সেলফগুলো দেখেন, পিছনে কিন্তু গর্জন ব্যবহার করছি। এবং এই পাশে আপনার পোস্টিং মানে এই পাশে হচ্ছে আপনার ভিনিয়ার, এই পাশে গর্জনের লেয়ারটা দেখলে বুঝতে পারবেন। এবং 4টা সেলফ রয়েছে। এবার আপনারা নিচে এই যে দেখেন উপরে একটা বিট রয়েছে, নিচে একটা বিট রয়েছে যেন তেলাপোকা না ঢুকতে পারে। এবং হাই কোয়ালিটির ম্যাগনেট ইউজ করেছি যেন বাচ্চারা টান দিলেই খুলবে না। এই যে দেখাই আপনাদের, এই যে টাচ করে বন্ধ হয়ে যাবে, এই যে জোরে টান দেওয়া লাগবে না, অথবা খুলবে না এটা। সো এই পাশের সেলগুলো দেখেন, এই পাশে একটা হ্যাঙ্গিং রয়েছে। কেউ যদি এসএসএর চায়, কেউ যদি ভিনিয়ার চায়, যে যেরকম চায় সেই রকম দেওয়া যাবে। আর নিজস্ব ফ্যাক্টরি সুদক্ষ কারিগর দ্বারা ফার্নিচার তৈরি করে থাকি। প্রত্যেকটা ফার্নিচার কাস্টমার ডিমান্ড অনুযায়ী তৈরি করে থাকি। এরকম সেম ডিজাইনের সেম কালারের আরও 8-10টা আলমারি করে অলরেডি আমি বিক্রি করে ফেলেছি আনার পর। এটা গত ভিডিওতে অনেকে বুঝবে যে গত ভিডিওর ফার্নিচারটা এখনো দেখাচ্ছে, বাট এক না, এটা হচ্ছে আমার মনে করেন যে শোরুমে আসলে কম বেশি এভরি টাইম পেতে পারেন। কারণ এর একটা দুটো ডিজাইন আমি রাখি ভিনিয়ারের, দেখেন 6.2 লেকার পলিশ করেছি। এটা হাত দিলে বুঝতে পারবেন, এটা গ্লেজি ফিনিশিং না। যারা 3.2 দেয় তার সামান্য একটু কালার দিই, তারপর টপ কোটটা দেয়, গ্লেজ দেখা যায়, ওটা কিন্তু ব্র্যান্ড না। ব্র্যান্ড হচ্ছে 6.2 লেকার পলিশ করে অলওয়েজ। আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং ভাই একটু ক্যামেরাটার সামনে এনে দেখান, যেটা গ্লেজি ফিনিশিং না, এটা টপ মানে আপনার ব্র্যান্ড যেরকম ফিনিশিং দেয় সেম টু সেম দিয়েছি। এটা 3 ফিট বাই কার্নিশ সহ 6.5 ফিট, 2 পাল্লার, নিচের বেসমেন্ট সলিড মেহগনি কাঠ। তো ভাই এটার প্রাইস কত রাখছেন আর কি? এটার প্রাইস অনলি 16,500 টাকা। অনলি 16,500 টাকা দিয়ে কিন্তু খুবই চমৎকার একটি আলমারি নিয়ে যেতে পারেন দর্শক। তো এরপরে আর কি দেখাবেন ভাই? এরপর আরেকটা ভাইরাল, একের ভিতরে দুই, একের ভিতরে ভাইরাল প্রোডাক্ট যেটাকে বলে আর কি, একের ভিতরে দুই, একের ভিতরে দুই বুঝতে পারছেন? যেমন ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারবেন, আলমারি ইউজ করা যাবে, একের ভিতরে দুই। টেবিলের আমি কসমেটিক্স কোথায় রাখবো? এই যে কসমেটিক্স এইখানে রাখবেন। এই যে বড় একটা ডয়ার রয়েছে, চাইলে নিচেরটা রাখতে পারেন। আর যদি মনে হয় না যে নিচেটা রাখবেন, নিচেটা অন্য কিছু রাখতে পারবেন। এবং এটা ফিনিশিং গুলো দেখেন, এবং ভিতরের ফিনিশিং গুলো দেখেন, সেম টু সেম দিয়েছি। খুবই চমৎকার একটা কিন্তু ফিনিশিং ভিনিয়ারে দিয়ে দর্শক। দিয়েছি, যে যেরকম চায় হ্যাঙ্গার ওইরকম দেওয়া যাবে। এটা লকার ডয়ার রয়েছে। এবং এইটা হচ্ছে আপনার সেম সাইজ 5 ফিট বাই, এই যে এই পাশের এইগুলো দেখেন, এই পাশে 4টা সেলফ রয়েছে বরাবরের মতো। এবং প্রত্যেকটাতে কিন্তু 4টা করে সেলফ দর্শক। সাপোর্ট দিয়ে আপনার চেইন কবজা দিয়েছি। এবং এই যে উপরে নিচে বিটগুলো দিয়েছি, জানো এগুলো অনেকে দেয় না, ফলো করে না, তখন পোকামাকড় ঢোকার সম্ভাবনা থাকে। এবং সাইজ হচ্ছে 3.5 ফিট বাই কার্নিশ সহ 6.5 ফিট। আর নিচের বেসমেন্ট কাঠ এই যে এমডিএফ, তাও আমি নিচে বেসমেন্ট সলিড মেহগনি কাঠ ব্যবহার করছি, অন্য কোনো পসা কাঠ ব্যবহার করি নাই। তো ভাই অনেকে কমেন্ট করে আর কি কাস্টমাইজ করে নিতে চায়, তো সেই ক্ষেত্রে কি কাস্টমাইজ করে নেওয়া যাবে? কাস্টমাইজ করেই বানিয়ে দেই। এটা হচ্ছে স্যাম্পল, এগুলো হচ্ছে আমার স্যাম্পল। জি, মানে আসে ভাই এইটা এই ডিজাইনের নিব, কালার অন্যটা নিব, বা এইটা নিব ভিনিয়ারে নিব, এমডিএফ এর নিব না, এইটাই নিব অল ওভার এমডিএফ নিব। আমি এটার ভিতরে ম্যাটেরিয়ালস আছে প্রসেসিং উড, যেমন এইটা বললাম এমডিএফ এর বরাবর 14,000। সেম যদি আপনি এইটা যদি ভিতর প্রসেসিং উড লোকালে যে 12-13,000 টাকা যে বিক্রি করে, ওইটাই আমার কাছে মাত্র 11,500 টাকা নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে দর্শক। বিনিময় ফার্নিচার দেখতে পাচ্ছেন, এইগুলো সেলফগুলো হচ্ছে প্রসেসিং উড, যেটা সত্য, ট্রু যেটা সত্য ওইটাই। আমি কোনো ফলস কোনো কথা বলি না, কারণ যেটা সত্য সত্যই। সত্য কোনোদিন হাজার চেষ্টা করলে সত্য লুকানো যায় না। রাইট যেটা ওইটা রাইট বলতেই হবে। আমি মিথ্যা বলে ব্যবসা করা পছন্দ করি না, ইনশাল্লাহ কোনোদিন করবো না। সো এটা হচ্ছে আপনার ভিতর প্রসেসিং উড, একের ভিতরে দুই। এইটা আপনার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে যে ভাই আমি এইটা নিব, ভাই এই ডিজাইনের অন্য কালার নিব, বা এই ডিজাইনের অন্য ম্যাটেরিয়ালস নিব, ওইটাও দেওয়া যাবে। সেই ক্ষেত্রে দাম কমবে বাড়বে, এটা আপনার ডিপেন্ডের উপর, আপনি কোন মডেল নেবেন, কোন কালার নেবেন, বা আপনি বা কোন ম্যাটেরিয়ালস দিয়ে নেবেন, এটারও ডিপেন্ড করবে প্রাইস। সো এটার প্রাইস অনলি 12,000 টাকায় দিব, অনলি 12,000, অনলি 12,000 টাকায় কিন্তু একের ভিতর দুই। যারা মনে করেন সেম ম্যাটেরিয়ালসের যদি গ্লাস পাল্লা কিছু না নিতে যাচ্ছেন, ড্রয়ার মার কিছু লাগবে না, সেক্ষেত্রে আর 500 ডিসকাউন্ট, মাত্র 11,500, অনলি 11,500, অনলি 11,500 টাকা আলমারি। এবার সেম মডেলের একটু ডিফারেন্স আছে, অল্প একটু ডিফারেন্স।
এটা একটু বিট ডিজাইনগুলো আলাদা, এটা একটু আলাদা, এটাও ভাইরাল, এটাও একের ভিতর দুই। এবং এইটার ভিতরে কাস্টমাইজেশন, এটা অর্ডারই একটা পণ্য। এই যে ভিতরে কাস্টমাইজেশন দেখেন, এটা চাইলে সেলফটা কাস্টমাইজ কিন্তু দেখতে পাচ্ছেন, সেলফটা আপনি চাইলে খুলে রাখতে পারবেন বা বের করে রাখতে পারবেন। এবং নিচে কিন্তু লকার ডয়ার নাই, যদি এটা খুলে রাখেন তখন আপনি পাঞ্জাবি এখানে হ্যাঙ্গিং করতে পারবেন। এটা ভাঁজ পড়বে না, দাগ পড়বে না, বেঁকে যাবে না, এরকম। সো এই পাশে যে বরাবরের মতো 4টা রয়েছে সেলফ, এটার সাইজও সেম, 3.5 ফিট বাই 4.5 ফিট। মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে প্রসেসিং উড। এটার প্রাইস বরাবর 12,000 টাকা, অনলি 12,000, অনলি 12,000 টাকা। এবং এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মালয়েশিয়ান উডের, জি জি, মালয়েশিয়ান এমডিএফ। এই যে দেখেন মালয়েশিয়ান এমডিএফ, যে 18 মিলি, 18 মিলি এই বোর্ডটা। আমার প্রোডাক্ট আমি আপনাদের বলে দিই, এটা কিন্তু ফাঁপা থাকে একটু, এটা লং লাস্টিংটা কম। দেখা যায় দর্শক এটা কিন্তু 18 মিলি দিয়ে তৈরি। এটা যদি আপনি 15 মিলি দিয়ে নেন, যেটা ট্রু, আমি বলছি মিথ্যা বলে আমি ফার্নিচার ব্যবসা করি না, যেটা ট্রু এটা যদি আপনি নিয়ে ব্যবহার করেন তখন আপনি 15 থেকে 20 বছর ইউজ করতে পারেন। আর 15 মিলি দিয়ে সেম টু সেম নিয়ে ব্যবহার করলে 20 থেকে 25 বছর ইউজ করতে পারবেন। কারণ এটা অল ওভার এমডিএফ এর, এখানে কোনো প্রসেসিং উড নাই, ভিতরে বাইরে এই যে অল ওভার দেখতে পাচ্ছেন, এই যে অল ওভার এমডিএফ। এটা কিন্তু ইন টোটালি এমডিএফ, ভিতরে বাইরে সব, পিছনেও দেখাবো আমি, সব অল ওভার এমডিএফ। তো আপনার 4টা ডয়ার রয়েছে, এই পাশে একটা আপনার একটা বড় পাল্লা রয়েছে, এখানে কিন্তু উপরে আবার ডয়ারও রয়েছে, দর্শক দেখতেই পাচ্ছেন। এবং এই যে পাল্লাটা এই যে হ্যাঙ্গিং আছে, আপনি পাঞ্জাবি অন্য কিছু আপনি ঝুলিয়ে রাখতে পারবেন। এবং এই যে এটার পিছনে ভাই একটু পিছনে আছেন, এখানে তো খাট রাখা, তারপর একটু দেখাই দেন পিছনে কিন্তু আমি এই যে 12 mm বোর্ড এমডিএফ বোর্ড ইউজ করি, পিছনেও কিন্তু সেম দর্শক দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে আপনার অল ওভার এমডিএফ। অল ওভার এমডিএফ যদি নিতে চান বরাবর মাত্র 18 মিলি দিয়ে 13,000 টাকা, 13,000 টাকা। যদি কেউ 15 মিলি দিয়ে নিতে চায় সেটা অনলি 13,000, 12,000 টাকা। যদি 15 মিলি দিয়ে নেয় সেক্ষেত্রে 12,000 টাকা। আবার যদি কেউ প্রসেসিং উড দিয়ে নেয় সেক্ষেত্রে 9,500 টাকা, অনলি 9,500। আমার গত ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারবেন। এগুলো তো ভাই কাস্টমাইজ করে নেওয়া যাবে আপনাদের কাছ থেকে। আমার নিজস্ব ফ্যাক্টরি আছে, কাস্টমাইজ করে যে কোনো কালার, যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো সাইজ, এভরি সাইজ আপনি নিতে পারবেন চেঞ্জ করে। যে কোনো ফার্নিচার কি নেওয়া যাবে ভাই? যে কোনো ফার্নিচার, আপনি যে কোনো ফার্নিচার কিন্তু নিতে পারবেন দর্শক। বেডরুম সেট চান সেটা নিতে পারবেন। এই ডিজাইনের একটা ছোট যে আপনার বেড সাইড টেবিল যেটার বলে বা বেড সাইড বক্স যেটার বলে, ওইটা নিতে চান তাও দেওয়া যাবে। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। একটি প্রোডাক্ট নিলে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে, বেশি প্রোডাক্ট নিলে আপনি পিকআপের মাধ্যমে নেবেন। তো ভাই আপনাদের অনলাইন ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিবেন। আমাদের অনলাইন ডেলিভারি সিস্টেমটা, আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে ওই প্রোডাক্টটি স্ক্রিনশট দিবেন, ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে যে নাম্বারটি রয়েছে ওইখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে, ওইখানে যোগাযোগ করবেন। এবং আপনার আমাদের অনেকে বলে যে ভাই অ্যাডভান্স করা লাগবে কিনা, আমাদের প্রোডাক্টের কোনো অ্যাডভান্স করা লাগবে না, শুধু নামমাত্র আপনি ডেলিভারি চার্জটা, যেটা কুরিয়ারে নিলে একটি প্রোডাক্ট কুরিয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করবেন, আমি মেমো পাঠিয়ে দেবো, লিখিত মেমো। এবং আপনি আর যদি মনে করেন বেশি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে পিকআপ ভাড়াটা পাঠিয়ে দেবেন। প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে মনে হবে যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়েছেন, যে আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই পেয়েছি, এখানে দুর্নাম্বারি নাই, দুর্নীতি নাই, তখন আপনি প্রোডাক্ট রিসিভ করে আমার ম্যানেজার কাছে টাকা বুঝিয়ে দেবেন বা পিকআপ ড্রাইভার কাছে টাকা বুঝিয়ে দিলে আপনার প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের অর্ডার প্রসিজার। এবং যারা ফার্নিচার, আমি প্রথমে বলেছি ফার্নিচার আগে জানতে হবে, আমার ফার্নিচার কিনতে হবে, এটা স্বাভাবিক, প্রতিটা মানুষের ফার্নিচার লাগে কম আর বেশি, বাট আমার জেনে শুনে কিনতে হবে যে আমি প্রতারিত হচ্ছে কি না, বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে যে আপনি প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া রেখে তারপর হচ্ছে আপনি ফার্নিচার কিনবেন। এটা হচ্ছে আমার সকলের কাছে অনুরোধ। এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ফার্নিচার ভিডিও পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।